সাহিত্য অঙ্গনে আলো ছড়াচ্ছেন বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জামাল উদ্দিন আহমেদ। তার কৃতিত্ব ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তার সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসাও করেছেন সুধী মহল। জামাল উদ্দিন আহমেদ 1973 সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলাধীন নামালঙ্গাইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হরমত আলী, মাতা সাহেরা খাতুন। তার শৈশবকাল কেটেছে নিজ গ্রাম কুড়িবিলে সাঁতার কেটে ও মেঠো পথে খেলাধুলা করে। তিনি গফরগাঁও উপজেলাধীন চারবাড়িয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে 1987 সালে প্রথম বিভাগে দাখিল ও 1989 সালে দ্বিতীয় বিভাগে আলিম এবং 1991 সালে ফাজিল স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকে তার লেখালেখির হাতেখড়ি। কবি তার কবিতার জমিনে লেপ্টে দিয়েছেন বিচিত্র ভাবনা। নীরবে নিভৃতে সাহিত্য চর্চা করে চলছে নিরলস ভাবে। তার ভালো লাগে নদীর পার, ভালো লাগে উদাসী হাওয়া, ছায়া বৃক্ষের নিচে বসে কবিতা লিখতে। তার লেখালেখির ফসল স্বরূপ 2016 সালের 21শে বইমেলায় প্রকাশ পেয়েছে শিশুতোষ গ্রন্থ বিহঙ্গ এবং গদ্য কবিতা ও ছোট গল্পের সমন্বয়ে প্রকাশ পেয়েছে সন্ধ্যা তারা। বহুমুখী প্রতিভার অধিকারী এই সাদা ও সদালাপী এবং স্পষ্টভাষী মানুষটি একাধারে কবি, ছড়াকার, গল্পকার ও গীতিকার হিসেবে সুনাম ও সম্মান উভয়ই অর্জন করে চলছেন। তার কবি জীবনে লেখালেখির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক ও প্রকাশনা বোর্ড কর্তৃক 2020 সালে তার কবিতা ও লেখা নির্বাচিত করেছেন বিভিন্ন ক্লাসে অন্তর্ভুক্ত করার জন্য। সেই গ্রন্থটির নাম সন্ধ্যা তারা। ছোট গল্প ও গদ্য কবিতার সমন্বয়ে রচিত এবং শিশুতোষ গ্রন্থ বিহঙ্গ থেকে তার প্রকাশিত গ্রন্থসমূহ হলো সঞ্চিত সুর এবং ঝিঝি পোকা, বেরং এবং নুপুরের জাদু আছে, হলদে পাখি এবং শঙ্খচিল। সারা বিশ্বকে নিয়ে ভাবেন তিনি। বর্তমানে তিনি একজন সরকারি চাকরিজীবী। সম্প্রতি তিনি কিশোরগঞ্জের চন্দনাবতী বইমেলা থেকে সম্মাননা পেয়েছেন। কিশোরগঞ্জ 2021 সালে কিশোরগঞ্জের চন্দ্রাবতী বইমেলা থেকে, চন্দ্রাবতী মেলা ছড়া উৎসব থেকে সম্মাননা পদক পেয়েছি 2021 সালে। আমি ভিটিভিতে 3-4 বার কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি শুনিয়ে এসেছি ভিটিভিতে, এবং রেকর্ডও আছে এবং সবাই ভালোই বলেছে। কবিতা মানুষের দুঃখ কষ্ট নিয়ে লেখা হয়, সুখ নিয়েও লেখা হয়। গান সুখ নিয়েও লেখা হয়, দুঃখ নিয়ে লেখা হয়। আমি কবিতা লিখি মানুষের সুখের জন্য, দুঃখের জন্য নয়। তবে আমার মনে মানুষের দুঃখ দেখে খুব ব্যথিত হই এবং এদের সুখের জন্য কবিতা লিখি। দুঃখের জন্য দুঃখের আঘাতে সয়ে সয়ে কবিতা লিখি এবং লিখে যাচ্ছি। এবং কবি বন্ধু, গীতিকার বন্ধু, সুরকার বন্ধু এবং আমার পাঠক বৃন্দ এবং দর্শক বৃন্দকে সবাইকে আমার শুভেচ্ছা, মাহে রমজানের পবিত্র শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।